লা 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 লা। দাদা এভাবে কেন ঘুমোচ্ছে? ও কি ভুলে গেছে যে আজ আমাদের স্নান করতে যাওয়ার কথা হয়েছিল? ও সবসময় এরকম করে। ওকে তো এটা বলতেও পারছি না যে আমি ওখানে যেতে চাই না। আরে আরে কি করছিস? আমি ঘুমানোর ভান করে যাতে একা চলে যায়। দাদা এই দাদা ওঠ না, চল না, আজ আমাদের ভিজা মাটিতে স্নান করার কথা হয়েছিল। এই দাদা তুই ঠিক আছিস তো? এই দাদা এ তো নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। দাদা তুই ঠিক আছিস তো? আমার সঙ্গে কথা বল না দাদা। দাদা ওঠ না দাদা, তুই কিছু বলছিস না কেন? আমাকে বাইরে গিয়ে কারো সাহায্য নিতে হবে। দাদা লেগেছে, কি জন্য লাগলো রে বাবা রে? দাদা তোর মনে আছে আজ আমাদের ভেজা মাটিতে স্নান করার কথা? আজ আমরা খুব মজা করবো, হাঙ্গামা করবো। কোথায় গেলি? আমি যাবো না, আমি যাবো না রে। না না, আমি যেতে চাই না। সম্পূর্ণ হয়নি। ভেজা মাটিতে স্নান করা আমাদের স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। এই দাদা সত্যি কথা কইতাছি, এই জঙ্গলে সৌন্দর্য দেখে আমার বড্ড ভালো লাগে, দারুণ লাগে দেখতে। কিন্তু এই ঠান্ডা হাওয়ার স্রোত আমার মোটেই ভালো লাগে না। স্কিনটা কিরকম হয়ে যায় আমার। এই মনে পড়ছে, বাসায় আমার একটা ক্রিম আছে না, সেইটা গালে লাগালে বাচ্চাদের মতো তুলতুলে গাল হবে আমার। আরে টাকলু কেষ্টা, তুই এখানে কি করছিস? ঠিক আবার এখানে গাছ কাটতে এসেছিস? আরে না না না, সত্যি কইতাছি আমি গাছ কাটি নাই, আমি তো একটু এই ঘুরতে বেরোইছিলাম আর সত্যি কথা। গাছ কিন্তু কাটবি না, বুঝলি? তুই কি আমার দাদাকে দেখেছিস? বল না, বল না, বল। আজকে এদের অন্যরকম লাগতাছে, ব্যাপারটা আমার দেখতে হইতাছে। কথা ছিল কাদা মাটিতে স্নান, কাদা মাটিতে স্নান করলে আমার স্কিনও ভালো হয়ে যাবে। আমি জানি বাবলুরে তুই কোথায় পাবি, কিন্তু আমিও তোর সাথে কি স্নান করতে পারি? তুই এলে ভালো লাগবে। সত্যি আমার পেছনে আয়। মহারাজ মুখ খুলুন। আচ্ছা মহারাজ আরেকটা খাবেন? বাবলু, তুই এসব ইচ্ছা করে করলি না, আমার সব খাবার নষ্ট করে দিলি। এবার তুই এর ক্ষতিপূরণ দিবি। হ্যাঁ মহারাজ ঠিক বলেছেন। আরে পটলা, আরে এসে গেছি আমার জন্য। আরে পটলা, আমায় ক্ষমা করে দে, আমার যেতে হবে এক্ষুনি। না একদমই না, সকালে ব্রেকফাস্ট খাওয়া খুব জরুরি। মনে হচ্ছে আমি এবার বেঁচে গেছি। আরে বাপরে, কি অবস্থা হয়েছে আমার, কি নোংরা গায়ের মধ্যে। দাদা বাজে লাগছে। দাদা দাদা লুকোচুরি খেলা বন্ধ কর দাদা। কোথায় গেল দাদা? হ্যাঁ দাদা কোথায় গেলি? নিশ্চয়ই এদিক ওদিক কোথাও আছে, তুই এদিকে খোঁজ, আমি ওদিকে। দাদা দাদা মনে হচ্ছে আমায় লুকোতে হবে কোথায়? আরে বাবলু কোথায় গেলি রে? দাদা কোথায় তুই? বাবলু, আয় বাবলু শোন। দাদা আমাদের ভেজা মাটিতে স্নান করতে হবে। আমি কোনোদিন ওই জায়গাতে যাবই না। দাদা কোথায় তুই? চল না। আরে সরে যা, তুই যা এখান থেকে, যা বলছি। আরে যা বলছি। আরে দাদা, আরে দাদা মনে হচ্ছে মৌমাছি কামড়েছে। দাদা আরে আরে বাপরে, আরে সরে যা, সরে যা বলছি। এটা মজার কথা নয় দাদা। কোথায় গেল? কোথায় গেল? খুঁজতে হবে। চল গিয়ে খুঁজি।
হ্যাঁ দাদা আমি তোকে শেষ পর্যন্ত খুঁজে পেয়েছি না 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 বেরিয়ে আয় বেরিয়ে আরে না, আয়, আমাদের আমি স্নান যাবো না। করতে হবে। ডাবলু আমি টানতাছি পাগলা আরে পাগলা ওইদিকে তাকালেন সত্যি বলছি আরে, পালাই আমি এখান থেকে। আমার পালালো এই দাদা এত পালাচ্ছিস আরে কেন আমিও আইতাছি ওরে বাবারে কি ব্যথা এই দাদা দাদা আবার কোথায় পালালি তুই পাইছিস তুই ওরে হ্যালো এই দেখ ও নিশ্চয়ই ওই ঝোপের পিছনে গিয়ে লুকিয়ে পড়েছে চল কি খুঁজে আনি ওকে দাদা এই দাদা কোথায় গেলি তুই আবার দাদা আরে ধরতে লিখে বেরিয়ে আয় তো যদি আমি দাদাকে খুঁজে না পাই তাহলে তুই আমাকে ধরতেই পারবি না বুঝলি দাদা বাবলু রে এই বাবলু ছেলে মানুষই করিস না কেন লুকিয়ে আসিস হ্যাঁ হ্যাঁ মনে হচ্ছে আমি কিছু দেখতে পাইতাছি ইয়াই, এইবার আর তুই আমার হাত থেকে পালিয়ে বাঁচতে পারবি না সত্যি কোথায় তুই আমাকে বল তুই কোথায় দাদা তুই কোথায় হ্যাঁ ডাবলু এদিকে আয় আমি বাবলুরে ধরে নিয়েছি এই কোথায় এলে আমি দেখতেই পাচ্ছি আরে না। আমি ওপরে উঠতাছি হ্যাঁ? এই যে দেখি আমি তো ডাবলু ভাবতে পারছি না। এই মারছে ও আরে ওদিকে কিছু নড়াচড়া হইতাছে ও মনে হচ্ছে কাছে পিঠেই আছে এবার আমি পালিয়ে যাব বদমাইশ কেস্টার পাগলা হ্যাঁ ছেড়ে ছেড়ে হ্যাঁ এটা তো পিছুই ছাড়ছে না ওই যে ওইদিকে আরে আরো জোরে ছোট রে আরো জোরে এটা ধরতে ঠিক হবে আছে। এই, 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 মারছে রে এই বাবলু খাড়ায় যা কইতাছি আমি যাব না আরে আমি ওটাই যাব না না নোংরা এই মধ্যে। দেখ তোরে আমি ধরে নিয়েছি এই যে আরে ছাড় বলছি আরে এই, কেস্টা, কেস্টা ছাড় এই, এই, আরে আমাকে তো ছাড় আরে ছাড় বলছি কেস্টা আরে ওরে বাবা রে আরে সামনে রে তোমরা যাবো না অনেক হয়েছে পাগলা তুই ঠিক আছিস পাগলা কথা বল তুই আরে চোখ খোল না যদি ডাবলু না থাকতো তাহলে আমরা সোজা গাছে ধাক্কা মারতাম তুই একদমই ঠিক কথা বলেছিস দাদা আমার এটা করা একদমই ঠিক হয়নি এটা আমারই ভুল তুই যখন আমায় বলেছিলি আজকে ওইখানে যাবি আমার যাওয়া উচিত ছিল রে তো এবার তুই যাবি ভেজা মাটিতে স্নান করতে হ্যাঁ ভাই নিশ্চয়ই যাব চল আমি তোর সঙ্গেই যাব ঠিক আছে হ্যাঁ সত্যি বলছিস আমরা খুব মজা করবো হ্যাঁ পাগলা কি হলো তোর বল কি রে দাদা আমি সারাদিন কিচ্ছু খাইনি আরে, আমার খুব খিদে পেয়েছে তোর খিদে পেয়েছে ঠিক আছে তুই আমার পিঠে উঠে পড় তাড়াতাড়ি চল খাবার খুঁজে গিয়ে ধন্যবাদ দাদা ঠিক আছে কোনো ব্যাপার না রে পাগলা এবার কাদা জলে স্নান করব এই তাকলু দাঁড়া আমার জন্য তাহলে আরো জোরে ছোট এসে গেছি ওটা ওই ওপলে ওরে খাড়ায় যা আমিও আইতাছি আমি এটাই বুঝি না এতেও কি আনন্দ পায় আমার ভেজা মাটি আমি এসে গেছি ইয়ে! এইবার এখন স্নান করার পালা এই মারছে এ তো পুরো কাদা আয় কেতা আয় চলে আয় ইয়া! ও এখানে
এখানে তো শুধুই কাদা। কি রে কেষ্টা, তুই তো বলেছিলি এখানে স্নান করবি, হ্যাঁ? এবার চল ভালো করে গিয়ে না, স্নান না, করি। না, না, শোন, শোন, আরে না, না, আমি এটা বলি নাই, আমি অন্য কিছু বলেছি। লা 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 লা, লা 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 লা। চল দেখা যাক আশেপাশে কোনো আপেল আছে কিনা। আমি কেতবার কি করে এলাম? এমন প্রস্তাব বিক্রি হয়, তাও আবার সেটা কম দামে। শুনে তো বেশ ভালোই লাগছে। বাজারের সবথেকে স্বনামধন্য দুটো কোম্পানি ঐক্যবদ্ধ হয়ে নিয়ে এসেছে গ্রাহকদের জন্য এক অতুলনীয় প্রস্তাব। শুধু 999 টাকায় আপনি পাঠাতে পারেন একেবারে বিনামূল্যে 10,000 মেসেজ। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনছেন, এক মাসের জন্য বিনামূল্যে 10,000 মেসেজ পাঠাতে পারেন। আপনার মোবাইলের জন্য এটা একেবারে বিনামূল্যে, শুধু মাসে চাই আরে এটা 999 কোনো টাকা। মজা হইতাছে? এক মাসে 1000টা এসএমএস? আরে আমার জন্য না, আমি তো সারা জীবনও 1000টা এসএমএস পাঠাই নাই। মেসেজ? এক মিনিট, যদ্দূর আমি শুনেছি একটা মানুষ অন্য মানুষকে মোবাইলের মাধ্যমে মেসেজ পাঠায়, আর অন্য মানুষটা তার নিজের মোবাইলে ঠিক সেই মেসেজটাই পায়। কে চালায় এগুলো? হ্যাঁ, আরে আমি পেয়ে গেছি। এই আইডিয়া আমি নিজের বিজনেস করতে পারি, আর তাতে আমি অনেক টাকা কামাতে পারবো। হ্যাঁ, আরে বাস, আমি কত চালাক। ডাবলু, এই সভা কেন রেখেছিস? হ্যাঁ, মাত্র একটা আপেলের মাধ্যমে তোদের জীবন খুব আনন্দের হতে পারে, বুঝলি? মাত্র একটা আপেল, আর আমি তার বিনিময়ে তোদের খবর অন্য বন্ধুর কাছে পৌঁছাতে সাহায্য করবো। এই নে, সত্যি বলছি, এই নে এটা ধর, আমি তোদের সবার জন্য একটা করে এনেছি, বুঝলি? এই নে। ডাবলু, এটা দিয়ে আমরা কি করব? হ্যাঁ, হ্যাঁ, খুব ভালো প্রশ্ন। এটা বাজালে আমি বুঝতে পারবো যে তোদের আমার সাহায্যের প্রয়োজন, আর আমি তখনই ওখানে পৌঁছে যাবো। বাহ, এটা তো বেশ ভালো ব্যাপার। এর পরিবর্তে তোকে একটা আপেল দিতে হবে আমাদের। আমি তো সে সকাল থেকে অপেক্ষা করছি, কেউ আমার জন্য এখনো বাঁশি বাজালো না কেন? মনে হচ্ছে কাজের জন্য আমাকে আরেকটা অপেক্ষা করতে হবে। আচ্ছা, অপেক্ষা করে করে আমার সর্দি লেগে গেছে, আমি বাড়ি গিয়ে একটু বিশ্রাম করে নি। কেউ কি বাঁশি বাজালো? হ্যাঁ, সত্যিই বাঁশি বাজিয়েছে। হ্যাঁ বন্ধু, আমি পৌঁছাচ্ছি। মনে হচ্ছে এখানে আশেপাশে কেউ বাজিয়েছে। হ্যাঁ, কে আমার জন্য এই বাঁশি বাজিয়েছে? এই তো আমি এসে গেছি, ডাবলু। মনে হচ্ছে ফালতু বাজিয়েছে। অবশেষে তুই চলে এলি। ইঁদুর, আমি যখন ডাকছিলাম তখন তুই উত্তর দিচ্ছিলি না কেন? ঘুমিয়েছিলি নাকি? ভয় পেয়ে দিয়েছিলি তো। বাজে ব্যবহার, খারাপ আচরণ। কি বললি? এরকম বলিস না, তুই আমাকে শুধু এইটুকু বল, তোর খবর কার কাছে পৌঁছাতে হবে? হ্যাঁ বল। কাঠবিড়ালিকে বল ও যেন এসে আমার সাথে দেখা করে। ঠিক আছে, যাচ্ছি বলতে। হ্যাঁ ইঁদুর, আমি ওকে বলে দিয়েছি ও 10 মিনিটে পৌঁছে যাবে। ঠিক আছে, আমার পরিষ্কার পরিচ্ছন্নর কাজ শেষ হয়েছে, আমি অপেক্ষা করব। আমি ক্লান্ত হয়ে গেছি। এই নে ডাবলু, এই হলো তোর বেতন। বেশ ভালো খেতে। ডাবলু, এটা আমার বেশ ভালো লেগেছে, এতে আমার জীবন সহজ হয়ে গেছে। অবশ্যই বন্ধু, আমি সবার জীবন সহজ করতে চাই, সত্যি বলছি। ভালো কাজ মন দিয়ে করতে হয়। মনে হচ্ছে বাবলু ডাবলু চলে গেছে, এবার আমি কাজে লেগে যাই। আইয়া, 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 ও, 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 ভূমিকম্প। ডাবলু বাসা গেছে, ও আমারে দেখতে পাই নাই। ও, ও, এই মারছে ডাবলু, রাস কি হইছে? কি মাথা নষ্ট হয়ে গেছে আজ? আরে ও কি পাগল হয়ে গেছে নাকি? আচ্ছা, কেসটাকে সকাল থেকে দেখতে পাচ্ছি না, তবে অবশ্য ভালো ব্যাপার। পাগলা, পাগলা, দাঁড়া! আরে দৌড়চ্ছিস কেন? কোথায় যাচ্ছিস? মেসেজ দিতে যাচ্ছি, ক্ষমা করে দে দাদা, আমি সময় নষ্ট করতে পারছি না। মুড খুব ভালো আছে, এনজয় কর ভাই। হ্যাঁ, এটা অদ্ভুত ব্যাপার, সব বন্ধুরা ভাবে আমার সার্ভিস দারুণ। আরে ভাইটা কার দেখতে হবে তো।
আরে তুই ওখানে কি হ্যাঁ, আমি এসে করছিস? গেছি। আজকে কোনো মেসেজ পাঠাতে হবে? কাঠবিড়ালিকে জিজ্ঞেস করো কি ব্রেকফাস্ট করবে। হ্যাঁ, চিন্তু ইঁদুর জিজ্ঞেস করছে তুই সকালে খাবার খেয়েছিস কিনা। কিন্তু এখন তো দুপুর হয়ে গেছে, দুপুর বেলা কেউ সকালে খাবার খায় নাকি? হ্যাঁ। ওকে বল যে আমার খাওয়া হয়ে গেছে, আমি বাদাম খেয়ে নিয়েছি। ও, চিন্তু বলছে ওর খাওয়া হয়ে গেছে। এই ডাবলু, ওকে বল যে ওর গাজর খাওয়া উচিত। বাদামের থেকে গাজর বেশি ভালো। এই চিন্তু, ইঁদুর বলছে তোর গাজর খাওয়া উচিত। কিন্তু গাজর ভালো না, আমার বাদাম ভালো লাগে। ইঁদুর, চিন্তু বলছে গাজর খুব খারাপ খেতে, বুঝলি? হ্যাঁ, এই দুজনকে একে অপরের কথা বলতে বলতে আমার মাথা পুরো খারাপ হয়ে গেছে। গাজরই সব থেকে ভালো, আর এটা খেলে দৃষ্টিশক্তি বৃদ্ধি পায়। আরে দেখ, এসব শুনে আমি কি করবো? হ্যাঁ বল, চিন্তু তো তোর সামনে আছে, আমাকে ইউজ করা বন্ধ কর আর তোরা দুজন মুখোমুখি বসে গল্প কর। ডাবলু, গ্রাহকদের সাথে তুই এভাবে কথা বলবি? তোর কি একটা আপেল চাই? তাহলে কি তুই জানিস না যে গ্রাহকরা হলো ভগবান? তোর বিষয়ে ভালো কি করে বলবো ডাবলু? আমায় ক্ষমা করে দে, বন্ধুরা শান্ত হ, ঠিক আছে? আসলে এটা আমার দোষ নয়, আমি জেনে শুনে কিচ্ছু করিনি। আমি অনেকক্ষণ থেকে তোদের একে অপরে মেসেজ দিচ্ছে, তার বদলে একটা আপেল পেয়েছি। তুই খুবই অলস, বড়ই অলস, আর সেবাও ঠিক মতো করতে পারিস না। ডাবলু, তোর এখানে আসতে এত সময় কেন লাগলো? আমায় ক্ষমা করে দে, আমি ব্যস্ত ছিলাম, সত্যি বলছি। তোর মেসেজ কার কাছে পৌঁছাতে হবে বল? দয়া করে ছোটুকে গিয়ে বল যে ও খুব তাড়াতাড়ি যেন বাড়িতে ফিরে আসে, আমার রাজপ্রাসাদ পরিষ্কার করতে হবে। ঠিক আছে, এক্ষুনি গিয়ে বলছি। কিছুতেই না, ওকে বল আমি যাব না। রোজ আমার উপর চিৎকার চেঁচামেচি করে, এবার অনেক হয়েছে। আমি যাব না, যাব না, যাব না, যাব না রে। এসব বলার এত সাহসও পেলো কি করে? হ্যাঁ, এসব কি সত্যি? তাই তো বললো, আমি মিথ্যা কেন বলবো? ঠিক আছে, তাহলে ওর ওপরে সব বিশ্বাস চলে গেল। আচ্ছা ডাবলু, যা গিয়ে একবার ওকে খোঁজ। তবুও যদি ও না করে দেয় তাহলে ওকে এটা দেখাবি। তোর কি মনে হয় এতেই কাজ হয়ে যাবে? হ্যাঁ, অবশ্যই হবে, যেমনটা বলছি তেমনটা কর। ঠিক আছে পটলা, যা। মেসেজ আমি পৌঁছে দেবো, বুঝলি? তারপর ও কি বলবে তার দায়িত্ব আমার নয়, এর বদলে দুটো আপেল নেবো। এসব তুই কি বলছিস? তুই দাম বাড়াচ্ছিস? তোর পরিষেবা খুবই খারাপ। তোকে যদি এই কাজটা করতেই হয় তাহলে এই টাকাতেই করতে হবে। হাহ, জঙ্গলের বার্তাবাহক নিজের দাম বাড়াচ্ছে সেবা করতে। চালাক তুই পটলা। এখানে কেন এসেছিস ডাবলু? আমি বললাম তো যে যাব না। এটাই বলার আছে তোর? হ্যাঁ, একবার বলে দিয়েছি, দ্বিতীয়বার আর জিজ্ঞেস হ্যাঁ? করবি না। ঠিক আছে, আমি যাচ্ছি। বুঝতে পারলাম না। হ্যাঁ? 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 এতগুলো মেসেজ, তার বদলে মাত্র একটা আপেল। এই নিয়মটা একদম ভালো না। ঠিক আছে, আমি নিয়ম বদলে ফেলবো। অনেক চিন্তা ভাবনা করে আমি নিয়মে একটু বদল আনছি। দাম বাড়তে চলেছে, প্রতি 100 মিটারের জন্য আমার একটা আপেল চাই। দূর ছাড় তো, কখনোই না। এটা খুব খারাপ মজা। এর মানে একটা খবর পৌঁছতে হলে প্রায় 7টা আপেল দিতে হবে। একদম ঠিক, এটা মোটেও সহজ কাজ নয়, বুঝলি? জানি আমি, বুঝলি? খুব দৌড়াতে হয় আমাকে, আর আমি খুব ক্লান্ত হয়ে যাই। সেই জন্য আমার আরো একটু খাবার চাই। আরেকটা কথা, এরপর থেকে মেসেজ পাঠালে একটু বেশি দাম দিতে হবে, বুঝলি তোরা? বৃষ্টির মতো মেসেজ পাঠাতে, ইশারার ভাষা বোঝার জন্য, রাগের মাথায় চিৎকার করলে, কি আর বললি emergency তুই? কথা বলার এত জন্য। বেশি দাম তুই কিভাবে নিতে পারিস? এর পেছনে তো কোনো কারণ নেই। এটা একদমই ঠিক নয়, সত্যি একদমই ঠিক নয়। হ্যাঁ, ও ঠিকই বলেছে, ঠিক না? আমরা সবাই আসলাম, এই চল। হ্যাঁ হ্যাঁ, চল, চল। হ্যাঁ? হ্যাঁ, আমি অপেক্ষা করবো। আমি জানি তোদের আমাকে প্রয়োজন পড়বে। আজ জঙ্গলটা কি শান্ত, গোটা দিনে কেউ আমার জন্য বাঁশি বাজালোই না। হয়তো একটু দামটা বেশি হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে, আমি গিয়ে ওদেরকে জিজ্ঞেস করি। এবার কি? এটা কি? এই দলি এখানে কে রেখেছে? হ্যাঁ হ্যাঁ, তুই তো খুব ভালো করে জানিস যে আমার মহারাজ কত বুদ্ধিমান। উনি সংবাদ পাঠানোর জন্য একটা নতুন পদ্ধতি আবিষ্কার করেছেন। আমাদের পরিষেবা সব থেকে ভালো পরিষেবা, আর মাত্র একটা আপেল লাগবে। আর তোর বাড়িতে এটা লাগানোর জন্য সাহায্য করব। আচ্ছা, চল গিয়ে লাগাই। ঠিক আছে, আমি আর অপেক্ষা চল করতে তাড়াতাড়ি। পারছি না।
আরে আমি ভীষণ উৎসুক। ছোটু তাড়াতাড়ি চ। মেসেজ পাঠানোর এটা নতুন পদ্ধতি নাকি? আমার তো বিশ্বাসই হচ্ছে না ও আমার পন্থা চুরি করেছে। আজ আমি এক্সেস দেখেই ছাড়বো।